করার পর সেখানে সুন্দর শখের বাজার লাগানো হয়েছে। তাই আজই তার বাজার। তাই আজকে দিনে বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমার পিতা দেখা মেয়েকে সেই বাজারের মধ্যে দর্শন করতে যাব। তাই বন্ধুকে ডেকে দেখবো। বলি বন্ধু, বলো বন্ধু বলো। যাই বন্ধু যাই যাই। जिंदगी के ना टूटे लरी प्यार कोरे ले बुढ़ा बुरी ओ जिंदगी के ना टूटे लरी प्यार कोरे ले बुढ़ा बुरी ओ माह टुरुला কিন্তু বন্ধু হ্যাঁ তোমার গানটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। ও বুঝতে পারলে না? শোনো বন্ধু, মানে বললাম জিন্দেগি কেন টুটে লারি প্যার করেলে বুড়া বুড়ি। কেন? মানে ছেলে মেয়েদের এখন প্রেম করে অনেক বয়স কিন্তু মানে অনেক সময় আছে। অনেক সময় রয়েছে কিন্তু বুড়া বুড়ির আর সময় নেই। ওই তাই তো। জন্য গানটা দিলাম যে বুড়া বুড়ি বড় প্রেম। এই যে দাদু তাই নাকি? শোনো, হ্যাঁ। কেন ডেকেছো তোমায় বলো তো? কেন বন্ধু কেন? তুমি কি ভুলে গেছো বন্ধু? আমার কথা মতো হ্যাঁ। নেকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সেখানে যেন সুন্দর শখের বাজার লাগানো হয়। তাই নাকি? আর সেই শখের বাজারে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। সত্যই তুমি যাবে? আমি যাব, কিন্তু বন্ধু আমার কাছে পয়সা নেই। আরে পয়সার চিন্তা করছো কেন? আমি তো আছি তোমার ও, কাছে। তুমি পয়সা দিবে? তবে তাহলে যেতে পারে, কিন্তু বন্ধু কি? এই গরমের সময় কি না মেলাতে গিয়ে আমি তোমার কাছ থেকে একটা জিনিস খেতে চাই। কি খাবে বলো তো? আমি না তরমুজ খাবো। আহ! আরে তরমুজ? ওটা তরমুজ আর আমি বলছি তরমুজ। সেটা নয়। আর কি খাবে? আর পাপড় খাবো। পাপড়? পাপড় নাগরদোলা খাবো। নাগরদোলাতে উঠতে হয়, বাহ, তাই চাপতে নাকি? হয়। তাহলে আর কিছু খাবো। শোনো, মেলার মধ্যে যাব, তুমি কিন্তু খারাপ আচরণ করবে না। কেন বন্ধু কেন? কারণ সেই মেলার সেক্রেটারি হচ্ছে তুমি। আমি সেক্রেটারি? হ্যাঁ, কিভাবে পরিচালনা করতে হবে শখের বাজারখানা সেই দায়িত্ব কিন্তু তোমার। অবশ্যই, কোনো চিন্তা করো না, ফাটিয়ে দেবো। লোকের সঙ্গে কিন্তু ভদ্রভাবে কথা বলতে হবে। অবশ্যই অবশ্যই মানে ঠিক আছে। ঠিক আছে। শোনো, তাহলে আর বিলম্ব না করে আমরা শখের বাজার দিকে রওনা দিয়ে দিই। চলো কেমন? বন্ধু চলো। বন্ধু একটা কথা বলবো, বলছি আমাদের মেলা তো অনেক দূরের পর, তাই তো। তাহলে তোমরা মিষ্টি মুখে একটা মিষ্টি গান শোনাও। আমার মুখে গান শুনবি? অবশ্যই। তুমি যে কি বলো না বন্ধু, তাহলে চলো গানের তালে তালে আমরা এগিয়ে যাই। বেশ বেশ। বোঝে না সে মনটাকে, বাবা বন্ধু বাবা। ওই আমি কি করে বোঝা, ওই আমার হৃদয়ে যে আমার গান গা তারে ভাষা না সজানি সজানি বোঝে না সে মনটা কি মনে বোঝায়, হৃদয়ে যে গান গাই তারে ভাষা সজানি 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 সজানি।
আর যেতে হবে না, যে দেখো গানের তালে তালে ঠিক যেন আমরা শখের বাজারে পৌঁছে গেছি। সত্যই বলেছে বন্ধু। বলছি কি বন্ধু, মেলার ভিতরে শুধু মাথার মাথা দেখা যাচ্ছে। আর এই মানুষ থাকলে তো মাথা থাকবেই। বলছি কি বন্ধু, কেউ মাথা বিক্রি করবে না? আচ্ছা লোকের কথা বাদ দাও, তোমার মাথাটা কি তুমি বিক্রি করবে? না, যদি অন্য কারো পাওয়া যেত তাহলে করতাম। শোনো, হ্যাঁ। মাথা কেউ বিক্রি করবে না। বলছিলাম হ্যাঁ বলো। যাদের জন্য আমরা শখের বাজারখানা লাগিয়েছি, লাগিয়েছি। ঠিক তারা এই বাজারের মধ্যে এসেছে কিনা তুমি একটিবার লক্ষ্য করে দেখো দেখিনি বন্ধু। একেবারে ঠিক বলেছো। বলছি কি বন্ধু, তুমি দেখো এই দিকে, আমি দেখি এই দিকে। আচ্ছা বেশ। ঠিক আছে। বন্ধু বন্ধু বলো। আমারটা না শখের বাজারে চলে এসেছে বন্ধু। কি বলছো বন্ধু? হ্যাঁ। তাহলে চলো তোমারটাই দর্শন করে নি। শোনো বন্ধু, কি? আমারটা ধরো আমি তোমাকে দেখালাম। হ্যাঁ। দেখার পরে তোমার যদি পছন্দ হয়ে যায়, তুমি কিন্তু নিতে পারবে না। এই শোনো বন্ধু, আমার তো আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে, তুমি চিন্তা করার কি আছে বলো তো? তাও বলা যায় না, লোককে বিশ্বাস আহ, আমাকে বিশ্বাস করতে পারো। চলো। ঠিক আছে চলো বন্ধু চলো। এসো এসো হারাম জাদা গো। আমি হারামজাদা? গান বলছিলাম। আরে বলো শাহজাদা। ওটা শাহজাদা বলে, আর আমি বলছি হারামজাদা। লোকে যদি এই কথা শুনে নিত আমাকে খারাপ বলতো না। এসো বন্ধু, আর ওরকম ভাষা বলবো না। ঠিক আছে। এসো 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 গো এই আই লাভ ইউ জোসনা, আরে আই লাভ ইউ। তুমি ভিড়ের মধ্যে কোথায় ঢুকছো? আরে ভিড়ের মধ্যে তো আমারটা রয়েছে। তাই নাকি বন্ধু? কোন মেয়েটা বলো তো? ওই যে দেখো এখানে তো আমি কোনো মেয়েই দেখতে পাচ্ছি না। আরে ঘুমটা নিয়ে বসে আছে দেখো। ও মুখ ঢেকে আছে, যার কারণে আমি মানে চিনতে পারছিলাম না। দেখো দেখো কেমন মুচকি মুচকি হাসছে দেখো। না তো হাসবি বন্ধ, মানে ব্যাপার হচ্ছে অনেকদিন পর তোমাকে দেখেছি কিনা, মানে যার জন্য ভালোবাসা যেন উঠলে উঠছে। ঠিকই বলেছো। হাই সুইটি, আর কেঁদো না, আমিও হাসছি। আচ্ছা বয়স কত হবে? তাও কত হবে বন্ধু, এখন তো দাঁত হয়নি ভালো করে গো। তবে মানে বয়স তো হবে কত? তাও কত হবে, 8 বছর মনে হয় হবে। 8 বছর বয়স, এখনো দাঁত ভালো করে তার জন্য দাঁত গজায়নি। বাবা কিন্তু বন্ধু কেন ভালোবাসলি, কি কারণ? তুমি হয়তো জানো না বন্ধু, মেয়েটি না চাকরি করে গো। এই বয়সে, এই বয়সে আবার চাকরি করছে? হ্যাঁ, কি চাকরি করছে বলো তো? মেয়েটা না উলঙ্গ নারী চাকরি করে। আরে অঙ্গনারী। অঙ্গনারী। আর মেয়েটি না আবার সরকার থেকে মাসে মাসে ভাতার পায়। তুমি আমার মাথা খারাপ করে দিলে। সরকার থেকে মাসে মাসে বয়স্ক ভাতা পায়। ও বয়স্ক ভাতা পায়, আমি যে ভাতার পাই না। শোনো, যাদের মানে তুমি আরো কিছু বলবে? আর এখন কিছু বলবো না। ঠিক আছে, মেলাটা আগে ভালো করে লাগুক, তাই তো? অবশ্যই। বলছিলাম যাদের জন্য আমরা শখের বাজারখানা লাগিয়েছি তারা কিন্তু এখনো পৌঁছায়নি এই বাজারের মধ্যে। তাই ভাবছিলাম ওই পাশে দেখা যাচ্ছে নদী, নদীর ঘাটে আমরা নাবিক সেজে বসে থাকবো, দেখি তারা আসে কিনা। বেশ বেশ চলো বন্ধু চলো। চলো চলো এসো এসো। ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সেই সানা খেয়ে হলো চুলকানি, চুলকাতে চুলকাতে বের হলো লাল পাহাড়ি। সত্যি আমি শুনেছি নিয়ে করে জঙ্গল মেরে বাজার বসানো হয়েছে, তাই সখীগণকে আমি বাজারে নিয়ে যাব। কথাই সখীগণ, সখী রে আসি সখী আসি, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জ্বালা, হায় রে হিরো ফুচকাওয়ালা, মনে ধরাইলা জ্বালা, হায় রে হিরো ফুচকাওয়ালা। তুমি কোথায় ছিলে সখী?
সখী হ্যাঁ? আমি না সাদা গুজা করছিলাম। ও তাই নাকি? হ্যাঁ। সখী তোমাকে কেন রেখেছি জানো? কেন? ওই যে নে করে জঙ্গল কেটে বাজার বসানো হয়েছে, হ্যাঁ। তাই সে বাজারে আমরা অনেক জিনিস কিনতে যাবো সখী। তাই নাকি? বলো তো ওই বাজারে তুমি কি খাবে আর কি নিবে? সখী, বলবো বলো। সখী আমি না ঢুকাঢুকি খাবো সখী। আরে পাগলি মেয়ে, ওটাকে ঢোকাঢুকি বলে না, কি বলে? ওটাকে বলে আইসক্রিম। আর কি খাবে? বলবো বলো। সখী আমি না ছুচকা খাবো। এই পাগলি মেয়ে, ওটাকে ছুচকা বলে না, কি বলে? ওটাকে বলে আইসক্রিম। সখী আর কি খাবো বলবো? বলো। সখী এত বড় হলুদ হলুদ লম্বা। ওটাকে দিলখুশ বলে সখী। দিলখুশ। হ্যাঁ সখী। ঠিক আছে। তাহলে তো অনেক দূরের পথ, হ্যাঁ আমরা গানের ছন্দে ছন্দে যাবো, কেমন? বেশ বেশ। ও প্রাণ সখী রে মধুবনে বাজার দেখতে যাবো রে। প্রাণ সখী মধুবনে বাজার দেখতে যাবো আরি শীত গেল বসন্ত কোকিল ডাকে গাছের ডালে অভাগিনী মন্ত রয় না ঘরে। রসভরা পাশাপাশি পর্বত হাসাহাসি গো। পুষ্পমরা পাশাপাশি পর্বত হাসাহাসি গো। নানা রঙের জিনিস কিনব বাজারে। ও প্রাণ সখী রে মধুবনে বাজার দেখতে যাবো রে। সখী এই সখী, বাজার তো এখন অনেক দূর রয়েছে, সেই বাজারে তোমাকে কি কিনে দেবো জানো? কি সখী কি? দেখবি চল পুতুল্লা তাই নাকি? ওই শখের মেলাতে কিনে দেব মাথার ফিতা চুড়ি দিয়ে। দেখবি চল পুতুল্লা শখের মেলাতে কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। ওই মেলাতে আসবে সখী কত লোক যায়।
পুতুলা শখের মেলাতে কিনে দেব মাথার ফিতা চুড়ি হাতে কিনে দেব মাথার ফিতা চুড়ি হাতে কিনে দেব মাথার ফিতা চুড়ি হাতে। বন্ধু বলো বন্ধু বলো এসো, এসো। চলো বন্ধু চলো এই যে আমাদের নদীর ঘাট, এই ঘাটে আমরা কিছুক্ষণ মাঝি সেজে বসে থাকি, কেমন? বেশ বন্ধু বেশ বসো। সখী বলো ওই তো মনে হয় আমরা অনেক দূরে চলে এসেছি সখী, সত্যই সখী সত্যই কিন্তু সম্মুখে দেখো তো মনে হয় তোমার ফুচকা খাওয়া হবে না আর আইসক্রিম খাওয়া হবে না সখী। না না খাওয়া হবে, আমার কাছে বুদ্ধি আছে সখী, কি আমার বুদ্ধি কাছে রয়েছে? বুদ্ধি আছে কি বুদ্ধি সখী বলছি। বলো। একটু করে নদীতে নামবো, নামবো। একটু করে সাইডা তুলবো, আচ্ছা আর একটু নামবো আর একটু সাইডা তুলবো। হ্যাঁ। সখী মাঝখানে যায় না সখী, ন্যাংটাই না এই মেয়েগুলো হয়তো জানে না, মেয়েগুলো হয়তো জানে না এই নদীতে জল কমে গেছে। মেয়েগুলো যদি ন্যাংটা হয়ে পার হয়, এই নদীতে বড় বড় জলুক আছে, মেয়েগুলাকে যেখান সেখান ধরবে না, আকাম করে দিবে। তখন মেয়েগুলা করবে ই কি মাগি ই কি। এই সখী বলছি নদী রয়েছে না, হ্যাঁ। যেহেতু নদী রয়েছে মাঝি ভাই রয়েছে, তুমি এপার থেকে মাঝি ভাই বলে ডাকো কেমন? বেশ সখী বেশ। ডাকো সখী। ও মাঝি ভাই, ওই মেয়ে, তুই যদি নদীর এপারে থাকতি না, মুখের মধ্যে পা ভরে দিতাম। বন্ধু বন্ধু, ওপার থেকে মেয়েটি আমাকে কুৎসিত ভাষাতে গালাগালি করছে। কি বলছে বলো দেখে না? আমাকে বলছে এই মাগির গাই। এই বন্ধু, তুমি হয়তো শুনতে ভুল করেছো। তাহলে আমি আর শুনবো না, তুমি শুনো। বেশ বেশ। সখী বলো বলো। তোমারটাকে সারা দিচ্ছে না? না না সারা দিবে সখী। হ্যাঁ দিবে দিবে দিবে। এবার তুমি কোকিল কণ্ঠে ডেকে দেখো তো। কোকিল কণ্ঠে হ্যাঁ সখী। পেলটুম পেলটুম চক পেন্সিল। বন্ধু, ওপার থেকে কোকিল ডাকছে গো। ওপার থেকে ডাকছে। বন্ধু, তুমি যে কি ভুলভাল শুনছো, তুমি এবার আমাকে শুনতে দাও, বুঝছো? ও এতক্ষণ ধরে সখী না না, তোমারটাকে সারা দিচ্ছে না, না। এবার আমি ডেকে দেখি কেমন? বেশ বেশ। আরে ও নাইয়া রে, ও নাইয়া রে, মোদের পা করে না দেখো দেখো বন্ধু, মোদের পা করে না। শুনে মনে হচ্ছে কোনো মেয়ে মনে হয় আমাদের ডাকছে, মাঝি ভাই বলে। বলি তোমরা কোথায় যাবে? যাবো আমরা বাজারও দেখিতে, যাবো আমরা বাজারও দেখিতে, নদী
ওপার থেকে কে যেন আমাদের মাঝে ভাই বলে ডাক দিচ্ছে। সত্যই বলেছো। কিন্তু বন্ধু, আমরা তো সবাইকে পার করতে পারবো না। আহা, যাদের জন্য আজকের দিনে আমরা নাবে সেজেছি, সেজেছি, যাদের জন্য আমরা শখের বাজারখানা লাগিয়েছি। ঠিক আমরা তাদেরকেই পার করবো, অন্যথা অন্য কাউকে আমরা পার করতে পারবো না। সত্যই বলেছো বন্ধু, কারণ আমরা খেদা পেঁচা মেয়েকে পার করতে পারবো ঠিক না। বলেছো। যাদের জন্য রয়েছে তাদেরকেই করব। তৎপূর্বে আগে তাদের পরিচয়খানা জেনে নিতে হবে, কেমন? ও কি? এই যে শোনো। বলো। আরে বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলো। বলছিলাম তোমাদের সঙ্গে আমাদের কিছু কথা জিজ্ঞেস করার আছে। কিছু কথাই রয়েছে, আচ্ছা বলো তো। তবে শোনো। ওহো তোমরা কে এহেনো ওহো অয়গা খাঞ্জনা নয়নে ওহো তোমরা কে হেলো ওহো খঞ্জন নয়নে যে হয় সে হয় গমরা করিল এসো তোমরা যাবো আমরা সবে বাজারে। কোথায় তো আমার হয় বাড়ি কহ আমায় প্রকাশ করে বিনব তোমার বহল নায়া এই সখী, তারা কেমন মাঝি বলো তো? তাদের কাজ কি বলো তো? আমাদের পার করবে, পয়সা পাবে বা কড়ি পাবে, হ্যাঁ কিন্তু তারা আমাদের নাম জিজ্ঞেস করছে, আমাদের বাড়ি কোথায়, ব্যাপারটা কি বলো তো? সখী মানে মার্ডার করতে আসছে। না যদি আমরা পরিচয় দেই তাহলে আমাদের পার করে দেবে না সখী? তোমার আইসক্রিম খাওয়া হবে না? না সখী, আমি পরিচয় দেবো। বেশ বেশ। ও জানি না ঘরে ঘর পিতা বাসস্পতি সদাগর নিজের নামে বেহুলা হয়। কি বললো? হ্যাঁ বলো বন্ধু। কি বললো? ও মেয়েগুলো তাদের পরিচয় দিল। তাদের পরিচয়খানা দিল। হ্যাঁ আমি সব লিখে নিয়েছি। কি বলেছে বলো তো? মেয়েটির বাড়ি বললো উঁচা নিচাই, তাই বাবা নাকি? বাবার নাম বললো বাঁশের কুটি সওদাগর, তারপরে আর মেয়েটির নাম বললো বেহালা, তুমি হচ্ছে ডুগি আর আমি হচ্ছে তবলা। আহ, তারে কীর্তি নারী কীর্তি ধান শোনো। ধান। তুমি শুনতে ভুল করেছো। তাহলে মেয়েটা বলেছে উজানি নগরে ঘর বিদা হচ্ছে বাচস্পতি সদাগর, তারই কনিষ্ঠ কন্যা বেহুলা নাচুনি উপারে দাঁড়িয়ে আছে। ও, সব- আচ্ছা, সব আমার উল্টাং পাল্টাং উলট পালট উলট পালট, উলট পালট। এইভাবে কথা গানা বলবে না বাজারের মধ্যে, আচ্ছা আচ্ছা না হলে এক কোনো মান সম্মান শেষ হয়ে যাবে। না না, মান সম্মান তোমার আমি প্যান্ডেলের পাশে টিঙে রেখে দেবো। মানে তোমার মান সম্মান আমার মনে হচ্ছে তুমি আমার কি করতে পারো। বলছিলাম মেয়েগুলো আমাদের সঙ্গে প্রথমবারই ছলনা করেছে, আমরাও তাদের সঙ্গে ছলনা করবো। বলছি কি বন্ধু, আমরা কেমন করে ছলনা করবো? ছলনা কিভাবে করতে হয় তুমি সেটাও জানো না? আহা, যে দেখো আমাদের তরিখানা ভালো নয়, একজন ছাড়া আমরা দুইজন পার করব না। ঠিক বলেছো, তাহলে বলো। তাহলে বলি আমার আছে চিহ্ন তরি
জীবনের সেই মোরা ছাড়া তুই জমে নাহি পারি। আমার কি মনে মনে আমি কি ভাবছি জানো? কি সখী? মনে হয় তোমার আইসক্রিম খাবে না সখী। সত্যি সখী? তাদের জিন্ন তরি আর আমার মনে কি বাসনা জেগেছে ওই মেলাতে গিয়ে অনেক জিনিস নিব, কিন্তু আমার পূর্ণ হবে না সখী। কেন? কেন পার হতেই তো পাবো না। সত্যি সখী? তাই আমরা কি বলবো তাদের জিন্ন তরি? হ্যাঁ। তারা কি ছলনা করছে বলো তো? কি সখী? মনে হয় আমাদের কাছে যত সোনাদানা রয়েছে হ্যাঁ। সব তারা নিয়ে নেবে সখী। আমার ডাকাত মনে হয়। হ্যাঁ, ওই জন্য এক এক করে পার করছি। সত্যি? তাই আমরা এক এক করে যাবো না? না না, বলবো কেমন? আমরা দুটো হোক না তোমার ভাঙা তরি দিবানিশি তোমরা দাও বাড়ি, দুইজন ছাড়া একজন নাহি যাব। বন্ধু দুইজন ছাড়া একজন আসবে না। আমাদের লস হয়ে গেল বলো? কেন? একে একে পার হলে ভালো হতো। গল্প আরে এখানে লস হলো তো কি হলো? বাজারের মধ্যে উচিত আমরা শাস্তি দেব। বলছি কি বন্ধু, বাজারে তো অনেক লোক থাকবে, নদীর ঘাটে কেউ ছিল না। থাকবে তো কি হয়েছে? বলছিলাম এই ঘাটে যদি কোনো নাবিক থাকতো পার করতে কিন্তু পরিষেবা করে নিত। অবশ্যই। আমরা তা নেব না। কেন বন্ধু? কারণ আমরা কেন নেব? তুমি তো রাজার ছেলে, কেন নিবে? তাই তো, তাই তো। আমরা অন্য কিছু নেব। আমরা নেব কি না কামড় সোনা। ও তাই? দেখি তারা দেয় কিনা। কেমন? বেশ 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 বেশ। সব সখী রে পার করিতে নেত রায়ানা তোমার বেলা নেব কামড় সোনা। আমি কিন্তু মাঝিদের কথা শুনে অবাক হচ্ছি, বলো কেন? কেন? সব সখীকে পার করতে নেবে আনা আনা, আমাদের বেলায় নেবে সখী কানের সোনা। সত্যি? তা ব্যাপারটা কি বলো তো সখী? সখী ব্যাপারটা মানে উল্টা কার পাল্টা? উলোটার পালট। ও, তাই বলছি কি সখী, হ্যাঁ। সব সখীকে পার করতে নেবে আনা আনা, হ্যাঁ। আমরা কিন্তু আনাই দেবো। আনাই। কত কত আনা দেবো, কত দিলে পার করবে আমি বলবো কেমন? বেশ বেশ। মাঝি ভাই বলো আমরা কি বলছি জানো? কি? সব সখীকে পার করিতে লেহ আনা আনা ওগো, আমাদের বেলায় দিব এক আনা। মাঝি ভাই, এক আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। তারা কি দিবে? এক আনা দিতে চাইছি। ওগো একানাই হবে না, আমরাই আছি দুইজন বন্ধু। একানাই হবে না। সখী রে, সখী। সত্যি তো তারা দুইজন বন্ধু রয়েছে, এক আনা হবে না। সত্যি, সত্যি। তো আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। ওগো দুই আনাই হবে না, আমরাই আছি দুইজন বন্ধু। দুই আনাই হবে না। এক আনা হবে না, দু আনা হবে না, তাই পাঁচ আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। ওগো পাঁচ আনাই হবে না, আমরাই আছি দুইজন বন্ধু। পাঁচ আনাই হবে না। ও মাঝি ভাই, বলো তোমরা পাঁচ আনাও নেবে না? আমরা কামড় সোনা নেব। তাহলে শোনো, আমরা 16 আনা দেবো কি 1 টাকা দেবো? আরে বাবা নেব না, তা নেব না। তাহলে আমরা কামড় সোনা নেব, কামড় সোনা। বেশ বেশ, তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো। ঠিক আছে, মেয়েটা মনে কালা আছে, হলেও হতে পারে। মানে ঠিক বুঝতে পারছে না। হ্যাঁ। তাহলে চলো পার করে দিই। বেশ বেশ এই যে বেশ। শোনো, বলো। আমরা একসঙ্গে পার করে দেবো কেমন? বেশ। ওই না সব সখী হে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখী তোমারই কাম শোনা বলো বলো সখী গো আয় আমরা প্রেমের ঘাটে নামছি তোমাদের প্রেম ছাড়াই আমরা প্রাণে বাঁচি না সখী গো আয় আমরা প্রেমের ঘাটে নামছি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না বলিও থাকে না ভূতের মুখে রাম আর কইও না লজ্জা শরম আছে কি বানাইবো বলিও থাকে না বিগড়ে ভূতের মুখে রাম রাম আরে কইও না লজ্জা শরম আছে কি বানাইবো তোমরা বামন হয়ে চাঁদের গায়ে তোমরা বামন হয়ে চাঁদের গায়ে আগ বাড়ায়ও না সখী গো ওহ আমরা প্রেমের ঘাটের মাছি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখী গো ওহ আমরা প্রেমের ঘাটের মাছি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না হাই হাই এই যে নাম আমরা এসে করেছি সখী এটা মাঝি না কার্টুন? জিজ্ঞেস করো তুই মাঝি না কার্টুন? আমি হ্যাঁ? মেয়েগুলো বুঝতেই পারিনি আমি কি আমি হচ্ছে কার্টুন মাঝি আমার নাম হচ্ছে পাতলু হ্যাঁ। আর আমার বন্ধু হচ্ছে মোটু ও, তাই নাকি? ইয়েস ইয়েস ম্যাডাম ইয়েস Yes, madam. সখী উঠে পড়ো। তুমি পরে আসবে কেমন বেশ বেশ। আমি আগে উঠছি এখানে কিন্তু কাদা রয়েছে হ্যাঁ। ভালো করে আসবে কিন্তু হ্যাঁ। আমি উঠে গেলাম সখী বলছি কি কাকু 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 ধরো না। তোর কাকুর গুষ্টি মারি রে ও, পিসা ধরো না। পিসা মাথা খারাপ পিসা বলে আমি নৌকাতে উঠাবো না আমি চললাম তাহলে কি বলবো? আমাকে হ্যাঁ? আমাকে তোমাকে ভালোবেসে বলতে হবে কি? বিহাই 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 হবে না কোমরটা হিলাও বিহাই হবে না বিহাই এরকম একবার দেখাই দাও। বিহাই বিহাই এই, হচ্ছে, হচ্ছে। ঠিক আছে বিহানি উঠে পড়ো উঠে পড়ো বিহাই ধরো না। আমি তোমাকে ধরতে পারবো না এই দাদা মালটাকে ধরো তো হাট! আমাকে ধরতে বলছি না, বইটা ঠিক করে ধরো। হ্যাঁ এটা বলবি যে বইটা ধরো তুমি বলছো আমাকে ধরো ঠিক আছে, হ্যাঁ। ওঠো চলো চলো তাহলে চলো কেমন চলো বলিয়া প্রাণ সখী গো ওই আবার প্রেমের ঘাটে পাড়াপাড়ি তোরা ধরি না মনের বদল মনে দিতে তোমরা থাকো সখী ঋণী হইয়া তোমরা থাকো সখী ঋণী হইয়া পয়সা তো লাগবে না সখী গো ও হইয়া প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখী গো ও হইয়া প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না ভাইয়া ভাই আস্তে আস্তে সখী হাল 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 আর আমাদের ভয় নেই আমরা ঘাটে চলে এসেছি এ বন্ধু সখী। আমি তাহলে নেমে যাচ্ছি কেমন সখী এখানে কিন্তু কাদা রয়েছে
তুমি ভালো করে আসবে কিন্তু। আমি নেমে গেলাম সখী। এই শোনো, বলো। তোমার সখী তো ভালো করে নেমে গেল, হ্যাঁ, পিসা। আবার পিসা। ভুলে গেছে ভুলে গেছে ভুলে হুম, গেছে। কি বলেছিলাম? কি যে মনে হয় পিসা মনে হয়। নামাবই না। কি যেন ও বেহাই। হ্যাঁ, ঠিক আছে বেহানি, হ্যাঁ, নেমে যাও নেমে যাও ভালো করে। হ্যাঁ বেহাই, এবার ভালো করে কিন্তু। হ্যাঁ, কোনো ব্যাপার না, নেমে যাও শুধু। হ্যাঁ ঠিক আছে, লাগাও। মুখের মধ্যে পা বোঝো, মুখের মধ্যে পা, মুখের মধ্যে পা ভরে রাখো। আবার কান্না করে, কি হলো কান্না করছো? আমার পায়ে লেগেছে সোকে। দাঁড়াও, সখী, দাঁড়াও। আমার পায়ে লেগেছে। তোমার মাঝি পায়ে লেগেছে? ভাই। হ্যাঁ, আমার সখীকে একটু দেখো, কি আর দেখবো, নিচে দেখো। নিচে তো দেখবো আমার বন্ধুটা কত সুন্দর করে পার হয়ে গেল। আবার মুখে পা ভরে দেবো, একেবারে একেবারে পা ভরে দেবো। আর আমারটা নামতে গিয়ে একবারে আকাম হয়ে গেল গো। তোমার লেগেছে? তাহলে তুমি আমার কাছে সাহায্য চাইছো? হ্যাঁ। তাহলে তুমি বলো আমাকে, হেল্প 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 বলো। Help, হচ্ছে না, কেমন করে? পাছা চিপে। তারপরে এবার বলো, help, কেমন দেখা দাও? পারো না? না। এইভাবে করলে আর এইভাবে আস্তে আস্তে চিপে। হ্যাঁ, ঠিক আছে। পায়ে- হেল্প হেল্প হেল্প। বেহাই, হ্যাঁ বলো। ব্যথা করছে তো। কোনো ব্যাপার না, চেষ্টা করে হবে। হ্যাঁ হচ্ছে 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 হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়েটা যে যে পাছাটা চিপছে মনে হচ্ছে পেটের গু মুখ দিক দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বলছি কি জানেন গো, মেয়ে ছেলেকে কোনোদিন আমি টাচ করিনি, কেমন যে লাগবে, লজ্জাও লাগছে শরমও লাগছে। দাও হাতটা দাও, আবার গুহাত দিচ্ছে, ভালো হাত দাও, বেহাই, দাও হাত দাও। তুমি কেন বাঁ হাত দিচ্ছ? মানে মেয়ে ছেলের হাত তো যদি ভাইরাস থাকে, আর তুমি কেন বাঁ হাত দিচ্ছ? দাও। উরি সালারি কত নরম রি। দেখুন দেখুন। এই ধাক্কা মারলে কেন? তুমি কি করছো? আরে এই মাঝ নদীতে কোনো আমি টেলিস্কোপ নিয়ে আসিনি যে তোমাকে আমি চিকিৎসা করব। ওই জন্য তোমার হাতটা আমার বুকের মধ্যে রাখলাম, বুঝতে পারলাম তোমার নারী করছে টিন টিন, বাঁচবে মাত্র 3 দিন। পিসা! তাহলে তোমাকে ভালো করে দেবো না? তাহলে তুমি এভাবে থাকো, আমি তৈরি হয়ে আসছি, মানে আমি আমার যন্ত্র নিয়ে আসি। আবার পিসা, কোন মেয়ে রে? বেহাই বেহাই। হ্যাঁ ঠিক আছে, থাকো। বেহাই, 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 তোমার ওগুলা কি হলো? কেন? তুমি যেভাবে আসো, হ্যাঁ, তুমি যেভাবে এটা আসো, বুঝতে পারছো না? না। শোনো, কারণ হচ্ছে যে ডাক্তার বেশি কামায়, যে ডাক্তার বেশি কামায় হ্যাঁ। সে আসে মারুতি গাড়ি, হ্যাঁ। তার থেকে যার কম কামায় হ্যাঁ। সে আসে মোটর সাইকেলে, হ্যাঁ। তার থেকে যার কম কামায় হ্যাঁ। সে আসে সাইকেলে। হ্যাঁ। আমার দিনে 1 পয়সাও কামাই হ্যাঁ। হয় না, হ্যাঁ। ওই জন্য আমি আসি ঘসরায়। হ্যাঁ। তার জন্য এই এলাকায় আমার নাম হচ্ছে ঘসর ডাক্তার। হ্যাঁ। আর একটা নামে আমাকে সকলে কি চেনে। নামে? আমার নাম হোকর হোকর, হ্যাঁ। বাবার নাম ধোকর ধোকর, হ্যাঁ। মার নাম বিলাতি কুকুর। আরে হ্যাঁ।
রাগ নেই, কেন কেন? কারণ তুমি বাজারে যাচ্ছ, হ্যাঁ। তুমি পায়খানা খুঁজে চলে এসছে। ছি, যে যে পায়খানা করেছে কিনা, হ্যাঁ। আজকে দুপুরে খেয়েছিল সোয়াবিনের তরকারি, হজমই করতে পারিনি গো, গোটা গোটা বের করে দিয়েছে। লবণ হয়েছে লবণ? লবণ একটু কম হয়েছে। হ্যাঁ, চলে। বাজারে যাবো। চলো চলো বাজারে চলো চলো। চলো চলো। চলো। তবে যাক দাদা, নতুন বিয়ে করেছি। আগে ব্যাঙ্গালোর যেতাম, শাড়ি আর কাম করতাম, বিল্ডিং এর কাজ, লেবারি করতাম, ভালোই টাকা পেতাম। কিন্তু নতুন বউ বিয়ে করেছি, বউ বলছে বিদেশে গেলে আমি থাকবো না। এখন বউকে ছেড়ে তো যাওয়া যায় না। তো বউ বলছে তুমি একটা ব্যবসা ধরো, ওই হাড়ি কলসি যা বাইছিলাম বিক্রি করে এই যে ননি হাড়ির ব্যবসা ধরেছি। ননি হাড়ির ব্যবসা বুঝেন তো? হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেসব মেয়েরা কালো, পাত্র দেখে পছন্দ করছে না, আমার কাছে ক্রিম আছে, লাগাবেন 7 দিনে মুখের গিলাস চেঞ্জ হয়ে যাবে, মানে ব্ল্যাক মেয়ে হোয়াইট হয়ে যাবে। যেসব ছেলেদের বিয়ে হচ্ছে না কালো বলে, তাদেরও বিয়ে হয়ে যাবে। এই ব্যবসা আমি ধরেছি। তো নতুন মেলা যখন, মেলাতে চলে যাব একটা গান করতে করতে, মানে বউটা হচ্ছে আমার খুব ফর্সা, দেখতে খুব সুন্দরী, আর আমি দেখতে পাচ্ছেন সাতালের মতন কালো। এই নিয়ে বউর একটু মন গোসা, তাই ওই পরিপ্রেক্ষিতে একটা গান গাই মনের দুঃখে। বলি হাই বাবা মোরে বিয়ে কেন দিলে, বউ আমায় বাসে না ভালো, আমি খাটা বলে, আমি একটু ছোট তো ওই জন্য বউ ভালোবাসে। হাই বাবা মোরে বিয়ে কেন দিলে, বউ আমায় বাসে না ভালো, আমি খাটা বলে। বউ যে চাই স্যান্ডেল সাবান, বেনারসি শাড়ি, আমি যে গরিবের ছেলে দিতে নাহি পারি। আস্তে আস্তে বউয়ের ফারমাইশ পুরো করতে হবে বাবা, মাঝে মধ্যে বিউটি পার্লার নিয়ে যেতে, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে, নাহলে বউ থাকবে না। আমি যে গরিবের ছেলে দিতে নাহি পারি, হাই বাবা মোরে বিয়ে কেন দিলে, বউ আমায় বাসে না ভালো, আমি হাই বাবা মোরে বিয়ে কেন দিলে, বউ আমায় বাসে না ভালো, আমি খাটা। এ কি কাকিমা, আমার গানের তালে তালে আপনিও নাচছেন? মা, আপনি কাপড়ের ব্যবসা ধরেছেন, ভালো করেছেন। সখী, বসুন বসুন। এসো বন্ধু, দেখো তো আমরা মেলায় চলে এসেছি। আসুন দিদি, ক্রম এসব করে নিয়ে যাবেন। দোকানদার। আসুন। এদিকে মনিহারি দোকান, হ্যাঁ, এদিকে মিষ্টির দোকান, যাদের মাথায় উকুন ওদিকে আছে, নিয়ে যান। আইসক্রিমের দোকান, হ্যাঁ ওদিকে কাকিমা, রয়েছে ফুচকার দোকান। আপনার মাথায় উকুন আছে, নিয়ে যান। জানি না সখী, আমরা কি নেবো বলো তো? আমরা বাবা। প্রথমে শাড়ি নেবো, কেমন তুই বিছনায় পেশাব করিস, শাড়ি সখী? নিয়ে যাও, ওষুধ আছে। হ্যাঁ নিয়ে যাবে। চলো শাড়ি দোকানে চলো। চলো বন্ধু, চলো চলো চলো। কত দাম গো? এই, কত মাসি, দাম? কত দাম কত দাম? 500? আমরা টাকা দেবো। হ্যাঁ, বেশ, বেশ। সখী, দেখো তো কত সুন্দর। এই শাড়িগুলো তোমরা নেবে? আমরা দেবো দাম। দাও 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 দাও, আমরা দিচ্ছি দাম। কেমন? ওই না শাড়ি লাহা লাহা, সোনার বালি আমরা দিব করি, সোনার
বালি আমরা দিব করি ও গো আমার পিতা চন্দ্রপতি অজান লক্ষ টাকার ধনী সুন্দর বালি গো সারিলা হলা সুন্দর বালি আমি রাতিব হরি সুন্দর বালি আমি রাতিব হরি আমার পিতা সাদা গহনা লক্ষ টাকার ধনী সুন্দর বালি সখী তাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো কি সখী? আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম সখী তাই আমার মন কি বলছে জানো সখী কি সখী? জানো সখী রে ওটাতে দাঁড়িয়ে আছে রে প্রাণ সখী ওটাতে দাঁড়িয়ে আছে রে আর তাহারও চেহারা আকাশের তারা আর তাহারও চেহারা আকাশের তারা আমার মন প্রাণ কেড়ে নিয়েছে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে আমার প্রাণ বন্ধুরে ওটা কি দাঁড়িয়ে আছে রে ওই আমার তাহারা চেহারা আকাশের তারা গো। ওই আমার মনটাকে করেছে চুরি ওই আমার মনটাকে করেছে চুরি ওই আমার প্রাণ বন্ধুরে ওটা কি দাঁড়িয়ে আছে রে সখী রে, আমি যেন কথায় হারিয়ে গিয়েছিলাম তাই নাকি? তবে তো সারে আমরা কেন নেবো সখী যার ধারো তার ধারো কোনা গো তারে রাও লাগিয়া কোনা গো তারে রাও লাগিয়া আমার কাছে আছে কেব কিলা গিয়া সুন্দর সখী আমরা মালার দোকানে যাব কেমন এবং ওই জেঠু, মেয়েটিকে আমি যত দেখছি তত যেন জেঠু আমি অবাক হয়ে মালা কত করে, যাচ্ছি জেঠু? মালা লিবার মালা জেঠু মালা কত করে এই জেঠু 20 টাকা করে আমরা পয়সা দেবো হ্যাঁ, মেয়েগুলোকে দিয়ে দেবো জেঠু পয়সা আমরা দেবো সখী এদিকে এসো তো এই মালা কত সুন্দর রয়েছে মালার দাম কত কার দোকান 20 টাকা আমরা খুব দিচ্ছি। সুন্দর সুন্দর এই বয়সে দাড়ি গজে গেছে এটা খুব বাবা। সুন্দর না এই মালার দাম 20 টাকা তো আমরা দিচ্ছি কেমন আমরা দেব আমরা দিচ্ছি আমরা দেব মালালা লহগা কন্যা আমরা দিব মালালা লহগা কন্যা আমরা দিব
সখী মেয়েটিকে আমি যত দেখছি হ্যাঁ তত যেন আয়না দিদি শুই। আর বলা হলো না, বাকিটা পরে। আয়না দিদি শুই। আমাকে বুড়া লোকটা শুতে রাখছে, ফের না শুলেও রাগ করবে। আয়না বৌদি শুই। এ মা, এই মা, এই মা, আরে কি হচ্ছে, হচ্ছে নাকি? এই মা, কি হচ্ছে কি? এ মেয়ে, আরে কি হলো? এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? এটা কেন শুয়ে গেল বলো তো? মেলার মধ্যে এটা কি হচ্ছে? হ্যাঁ এই অসভ্য মেয়ে। কেন? ওই লোকটা বলছে আয়না দিদি শুই। হ্যাঁ ওই বয়স্ক লোকটা তোমাকে শুতে ডেকেছে? হ্যাঁ। আজকে তুমি শুয়ে গেছিলে? হ্যাঁ। শোনো, তোমার পাশে কেউ থাকছে না থাক, আমি রয়েছি, উচিত বিচার আমি করব। অসভ্য, একদম বাজে মেয়ে। আয় কাকা, মান সম্মান নেই। এদিকে এসো, আরে আপনার আবার কি হলো? এদিকে এসো। বলছি কি, তোমাকে দেখে তো বলছিলাম মনে একটু হচ্ছে- ভালো করে বুঝিয়ে দাও বেশ, কেমন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সাধু সঙ্গ লোক। এটা কি? এটাকে চেহারা দেখার জন্য নিয়েছি? তাহলে তোমার এরকম ব্যবহার কেন? আমি আবার কি করলাম? তুমি তোমার মেয়ের বয়সে মেয়েটিকে তুমি শুতে ডাকছো? হ্যাঁ আরে- লজ্জা শরম নাই? শোনেন। পদার্থ, খনিজ পদার্থ, মিনারেল। আরে ওই বন্ধু এভাবে ধর। আচ্ছা ভালো করে বুঝিয়ে দাও, আরে কথাটাকে বলতে দাও আমাকে। যেন ইহানো বচন না বলে। আরে ভাই কথাটা শোনো, মহা মুশকিল। আরে কি করলে তুমি? বন্ধু, লোকটাকে উচিত শিখাচ্ছি, জীবন আর এরকম করবে না। সখী আরে তুমি তাহলে যে তো কি আমরা করো মালা না? নিতে পারবো না। কিন্তু বন্ধু, এই মালা আমরা ফেরত দেবো কেন? লোকটা কেন কুকরা হয়ে গেল? ফেরত দেবো হবে কেন? না? যার ধারো তার ধারো না ধরো তারে দাম লাগিয়া আমার কাছে আছে করি না করে দেব কিনা দিয়া গো আমার কাছে আছে করি গো তোমার দেওয়া মালা নাগর ছুড়িয়া ফেলাম এনা বাজার ছেড়ে গো নাগর অন্য বাজার যা এনা বাজার ছেড়ে গো কাছে এসে এসে কন্যা ডাক করো না তুমি, তোমার যত মনের আশা গো ওটা পূর্ণ করবই আমি গো, তোমার যত মনের আশা গো। যাবো না নাগর তোমার কাছে গো যাবো আমি অন্য বাজারে নাগর জিনিস কিনিবার গো যাবো আমি অন্য বাজারে সখী আমরা অন্য বাজারে যাবো চলো তো। আর এই মেলায় আমরা কিছুতেই থাকবো না, কেমন? চলো সখী, চলো চলো চলো। সখী আচ্ছা আমি বলছিলাম কি, আমার বন্ধুকে তোমরা দেখেছো? না দেখোনি? এই সাধু বাবা মনে হয় বলতে পারে বন্ধু, মানে সাধু বাবা। বলো ভক্ত। বলছিলাম আমার বন্ধুকে আপনি দেখেছেন? অবশ্যই দেখেছি। কোথায় গেছে? তোমার বন্ধু গিয়েছে টয়লেটে। বাথরুমে গেছে? অবশ্যই। বেশ বেশ, তার জন্য তাহলে আমি অপেক্ষা করি। কিন্তু তোমার জন্য তো আমি এই বাজারে আসিনি। মেয়েগুলোর জন্য? অবশ্যই। ঠিক আছে, কথা বল। সখী সাধু বাবা রয়েছে, আমি তুমি সাধু- ভুল করেছো। আমি সাধু বাবা। হ্যাঁ অবশ্যই সখী তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি ধাক্কা লেগেছে না? ক্ষমা করে দাও। অবশ্যই ক্ষমা করতে পারি। বাবা, হ্যাঁ বলো মা, বলো কি বলবো বলো। তুমি কোথায় কোথায় থাকো? তুমি হয়তো জানো না মা, আমার বিভিন্ন জায়গায় ভক্ত আছে, যেমন ইংল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, সব ল্যান্ডে আমার ভক্ত। ল্যান্ডের ভাষা বলুন তো। জানো না? না। কি বললাম? মানে বললাম তুমি ভালো দেখতে মা, তোমার বিয়ে হবে ভালো দেখে, এটাই বললাম ঠিক আছে। মা। হ্যাঁ। বাবা, তোমাকে মনে হচ্ছে কোথায় দেখেছি। দূরে যাও, তোমার সঙ্গে এখন গল্প নেই, মার সঙ্গে গল্প। বলছি কি মা, হ্যাঁ বাবা। বাজারে এসেছি যখন আমি তোমাকে দর্শন দিয়েছি, তোমার মনের এমন কি আশা আছে তুমি আমার কাছে চেয়ে নাও মা, আমি তোমাকে আশীর্বাদ দেব। আচ্ছা
হাত হাত হ্যাঁ বলছি কি মা হ্যাঁ আবার তুমি ডিস্টার্ব করছো, সাইডে যাও তো। না তোমাকে খুব চেনা চেনা কোথায় দেখেছি। আরে পরে তোমার সঙ্গে গল্প হবে। তোমার হাত দেখে বুঝতে পারছি তোমার বিয়ে হবে রগা ছেলের সঙ্গে। হ্যাঁ। ছেলেটা দেখতে কালো, মাথায় চুল নেই, চুল নেই ছোট ছোট আছে। ছোট ছোট হুম। আরে বাঁচাও সাধু বাবা হে বাঁচাও সাধু বাবা তুই বেটা লিবি না, বেটি লিবি, একে লিবি না, অকে লিবি, যাকে চাইবি তাকে করে বল। বাঁচাও সাধু বাবা হে বাঁচাও সাধু বাবা তখনই ভাবছিলাম এই লোকটাকে চেনা চেনা মাঝে হারামজাদা। কাকা তুমি তোমার নিজের কাকা ছেড়ে দাও কাকা। শিব সাইজে মেয়েদের সঙ্গে ফাজলামি করাচ্ছে। না কই আমি তখন ভালো কথা বলেছি, হুম। আমার কাছে ছিল আয়না আর সুই। হুম, এই কথাটা আপনি বলতেই দিলেন না, আমাকে মানলেন, তাও আবার গোডাউনে। ও বলছি কি কাকা আমার ভুল হয়েছে, তুমি তো আমার নিজের কাকা ছেড়ে দাও। কাকা? এই, হাতি যা ছাড়। হঠাৎ বাসের গাড়ি পাকুহাটের মার পড়বে, পাকু হাটে একটাও মাটিতে পড়বে না। এদিকে তাকা, এটা কি? ও এটা এক একটু ছাড় করো না। এই তুই ছাড়, আমি একাই দেখে নেবো। ও এটা হচ্ছে 2.5 কিলো কা মুঠি, হ্যাঁ 2.5 কিলো কা। কার মুঠি? এটা হচ্ছে সানি দেওয়ালের। এই দিকে তাকা, হ্যাঁ, এই যে হ্যাঁ, হারামজাদা আমাকে মেরেছিল, আমি ছেড়ে দেবো। এদিকে তাকা, হ্যাঁ তো তাকাচ্ছি, দেখছি তো। এটা কি? 2.5 কিলো কা মুঠি, এটা কি? 2.5 কিলো কা মুঠি, কি এটা? 2.5 কিলো কা মুঠি। ইয়া! হারামজাদা, সারা জীবন এই মায়ের মনে রাখবি। আমাকে মারিছিস, আমার বাস- এ বন্ধু, আরে কি হলো? আর এ বাজারে থাকা যাবে না। তাহলে চলো ওই জায়গাতে আছে, ধর পালিয়ে